6 ঘণ্টা ধরে তালাবদ্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন। ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন 2 উপাচার্য সহ শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী। প্রশাসন ভবনের সামনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা এখনো তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি কোনোভাবেই এই কোটা রাখা যাবে না। যদি এই প্রশাসন ভবন থেকে বের হতে হয় তবে বিশ্ববিদ্যালয় থেকে কোটা বাতিল করে বের হতে হবে। ভিসি এখনো বাইরে থাকা অবস্থায় সে এখনো পর্যন্ত আসে নাই। তার মানে তারাই মূলত এই তাল বাহানাটা করতেছে এবং এই কর্মচারীদেরকে অসুস্থতার বাহানা দেখিয়ে তারা এখন আমাদের কাছে একটা ভিকটিম রোল প্লে করতে চাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলছি, আমাদের এক জবান, বিপ্লবীদের জবান এক। আমরা বলেছি মানে বলেছি, পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত এবং আবেদন ফি অর্ধেক করে নতুন বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা খুলবে না, এবং না কেউ ঢুকবে না কেউ বের হবে। এর আগে গতকাল রাতে কোটা বাতিলের জন্য 15 ঘণ্টা আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এদিকে আন্দোলনে অংশ নিয়ে অধিকাংশই রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে অভিযোগ উঠেছে। বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীরাও। প্রসঙ্গত গত 1 মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। লুনা ফিসনিপা, ঢাকা পোস্ট।